আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কুলার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো সার্কুলারটি কিসের আপনারা ইতিমধ্যে লোগো দেখে বুঝতে পারছেন। তো বাংলাদেশ নৌবাহিনীতে একটি বেসামরিক পদে একটি 113টি পদ নিয়ে সার্কুলারটি আগামীকালকে রাত 12টার সময় প্রকাশিত হয়েছে। তো আজকে সার্কুলারটি নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব, তাই ধৈর্য সহকারে সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওতে অবশ্যই বিস্তারিত আলোচনা করা হবে, তাই ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখেন। তো সার্কুলারটিতে প্রথম পদটি হচ্ছে সহকারী লিডিং ম্যান, গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 11। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। মানে যদি আপনি অবশ্যই এইচএসসি পাস করে থাকেন তাহলে আপনি এই সার্কুলারটিতে প্রথম পদটিতে আবেদন করতে পারবেন। অথবা যদি আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে যদি 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এটিতে আবেদন করতে পারবেন। অথবা যদি আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ বা সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে তাহলে আপনি প্রথম এই সহকারী লিডিং ম্যান এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এখানে টোটাল 11টা পদ খালি আছে। তো আপনারা দেখে নিন ট্রেডগুলো। একটি হচ্ছে মেশিনিস্ট, দ্বিতীয় নম্বর হচ্ছে মেকানিক্যাল ফিটার, তৃতীয় নম্বরটা হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, চতুর্থ হচ্ছে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার, তারপরেরটা হচ্ছে ইলেকট্রনিক্সিয়ান, তারপরটা হচ্ছে ওয়েল্ডার, ইলেকট্রনিক্স মেশিন মেইনটেনেন্স ইত্যাদি। তো দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে হাইলি স্কিলড মিস্ত্রি, গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানেও 11টি পদ খালি আছে। তো 11 জন এখানে লোক নিয়োগ করা হবে এই পদটিতেও। এখানের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। উপরেরটা যে রকমের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে টোটাল সেমই। দেখুন আপনারা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা ভোকেশনাল বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা চাচ্ছে। অথবা যদি কোনো স্বীকৃত বোর্ড হতে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে যদি 3 বছরের আপনার যদি বাস্তব অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। অথবা আপনার যদি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ ও সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকে। এটা তো আপনার এইচএসসি চাইছে, এসএসসি যদি থাকে আপনার পাস এবং 1 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারেন। অথবা যদি এসএসসি থাকে শুধু, যদি 3 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং যদি ইনস্টিটিউট থেকে যদি আপনার ট্রেড কোর্সে কোনো কোর্স করা থাকে 1 বছরের তাহলেও আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই ছিল 2 নাম্বার পদটি। তো 3 নাম্বার পদটা হচ্ছে হাইলি স্কিলড, গ্রেড 1। এটার বেতন গ্রেড হচ্ছে 15 আর এটার পদ হচ্ছে 1 গ্রেড। ওকে, তো এটার বেতন গ্রেড 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। এখানে 22 জন লোক নিয়োগ করা হবে। এখানে 22টি ট্রেড খালি আছে। তো 22 জন লোক নিয়োগ করা হবে এক একটা ট্রেডে। তো একজন একজন করে এখন এই দুইটা তিনটা ট্রেডে 3 জন একজন, এই যে অন দেখতে পাচ্ছেন অন এক্স ডিজিটাল ফিটার মানে এখানে একজন, মেশিনিস্ট এখানে 2 জন, যে দেখুন সামনে 2 ইনটু দেওয়া আছে। তো এই রকমের আপনারা বুঝে নেবেন যে এখানে 2 ইনটু থাকলে এখানে 2 জন, যদি 1 ইনটু থাকে তাহলে একজন, যদি 3 ইনটু থাকে তাহলে 3 জন। মানে ওই ট্রেডটিতে এই 3 জন লোক নিবে বা একজন 2 জন এরকমের। ওকে, তো এখানে 22 জন লোক নিয়োগ করা হবে। এই যে 3 নম্বর পদটি হাইলি স্কিলড, এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। মানে টোটালটি সেম, মানে প্রথম এই যে 3টা পদ আছে 3টা পদেই আপনার সেম শিক্ষাগত যোগ্যতা চেয়েছে।
ওই অবশ্যই এইচএসসি পাস করতে হবে অথবা 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যদি এসএসসি পাস করে থাকেন তাহলে 3 বছরের, যদি ইনস্টিটিউট থেকে প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স করা থাকে তাহলে 1 বছরের অভিজ্ঞতা থাকলে এই যে প্রথম এই 3টা পদে যে কোনো আপনি একটি পদে আবেদন করতে পারবেন। তো পরবর্তী পদটি হচ্ছে 4 নম্বরের হাইলি স্কিলড। এটার গ্রেড হচ্ছে 2 এবং বেতন গ্রেড হচ্ছে 16। এটার বেতন এই পদটা হচ্ছে গ্রেড 2 এর পদ এবং বেতন গ্রেড হচ্ছে 16,9,300 থেকে 22,490 টাকা। এখানে টোটাল 22টি পদ খালি আছে, মানে 22টি ট্রেড খালি আছে। তো এখানে দেখুন এই যে আপনার ডিজেল ফিটার, মেশিনিস্ট, মেকানিক্যাল ফিটার ইত্যাদি ইত্যাদি আপনারা দেখে নিন। স্ক্রিন আমি একটু জুম করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন একটু সুন্দর করে। তো এই ছিল। তো এখানে ইলেকট্রনিক্সে 5 জন নিবে। তো এখানে এই যে পেইন্টার বা ব্লাস্টার এখানে 3 জন, এই যে ইলেকট্রিশিয়ান এখানে 4 জন। তো এই ছিল। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার এই যে এখন আপনারা দেখুন সুন্দর মতো। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা আপনার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এখানেও এইচএসসি চেয়েছে, শুধু আপনার এইচএসসি যদি থাকে তাহলে 6 মাসের বাস্তব অভিজ্ঞতা, এখানে 1 বছর না, এখানে চেয়েছে 6 বছরের হাইলি স্কিলড গ্রেড 2 জন্য। এবং যদি এসএসসি থাকে তাহলে আপনার 2 বছর অভিজ্ঞতা চেয়েছে। যদি ইনস্টিটিউট থেকে পাশ করে থাকেন তাহলে 2 বছরের ট্রেড কোর্স সহ আপনার 6 মাসের অভিজ্ঞতা চেয়েছে। ওকে, এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইটা। তো 4 নম্বর পদ গেল। এখন আসুন 5 নম্বর পদটি। এটা স্কিলড গ্রেড। এটার বেতন গ্রেড হচ্ছে 17, 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। এখানে 33 জন লোক নিয়োগ করা হবে। এখানে 33 জন লোক নিয়োগ করা হবে। দেখুন আপনারা এই যে আমি জুম করে দেখেছি, ট্রেডগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। এবং আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সে উত্তীর্ণ। মানে আপনার এসএসসি পাস করলেই হবে এবং যদি কোনো কোর্স ট্রেড কোর্স থাকতে হবে, অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেও আপনি আবেদন করতে পারবেন, অথবা ভোকেশনাল কাজ থেকেও আবেদন করতে পারবেন। এবং বাস্তব অভিজ্ঞতা চেয়েছে এটাই, যদি এইচএসসি থাকে আর এসএসসি থাকলে আপনার ট্রেড কোর্সে থেকে একটি কোর্স সম্পূর্ণ করা লাগবে, সেটা চেয়েছে। ওকে, তো এই ছিল 5 নাম্বার স্কিলড গ্রেড। তো এখন আসুন 6 নাম্বার পদটিতে সেমি স্কিলড। গ্রেড হচ্ছে 1। এটার পদের গ্রেড হচ্ছে 1 এবং বেতন গ্রেড 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত। এখানে টোটাল 4টি ট্রেড খালি আছে, 4 জন লোক নিয়োগ করা হবে। এক একটি ট্রেড এক একটি, যখন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, গ্যাস কাটার, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার, ইলেকট্রনিক্স। তো এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট বছরে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। মানে আপনার অবশ্যই এসএসসি পাস করতে হবে এবং ইনস্টিটিউট থেকে ট্রেড কোর্স অবশ্যই করতে হবে এবং ওইটার সার্টিফিকেট তাদের শো করা লাগবে এবং 2 বছরের অভিজ্ঞতা চেয়েছে। অথবা আপনি কোনো স্বীকৃত বোর্ড হতে যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকে, যেমন আপনার এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন এই পদটিতে, এবং এটার জন্য আপনার 2 বছরের অভিজ্ঞতা চেয়েছে। তো ওখানে আবেদন করার সময় 2 বছরের অভিজ্ঞতা দিয়ে দিলে হয়, ওটা আপনার পরবর্তীতে ওরা তো এমনিতেই ট্রেনিং দিবে। তো 7 নম্বর পদটি হচ্ছে সেমি স্কিলড। এটার পদের গ্রেড হচ্ছে 2 এবং বেতন গ্রেড 19, 8,500 থেকে 20,570 টাকা। এখানে 10 জন লোক নিয়োগ করা হবে, মানে 10টি ট্রেড খালি আছে। তো এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স উত্তীর্ণ। মানে আপনি অবশ্যই এটাতে এসএসসি পাস করতে হবে এবং ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে, অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষার সমমান উত্তীর্ণ হতে হবে। মানে যদি এসএসসি পাস করে থাকেন ট্রেডের উপরে বা ভোকেশনাল থেকে, তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই ছিল টোটাল 60টি পদ নিয়ে আপনাদের টোটাল সার্কুলারটি। তো বিস্তারিত অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আসুন ভাই আবেদন কোথা থেকে করব।
দোকানে গেলে ভাইয়া বলতেছে আবেদন করা যাচ্ছে না, এই নিয়োগ খুঁজে পাচ্ছি না, কিভাবে আবেদন করব, আবেদন ভিড় তারপর দোকানে। তো আমাদের পেজ থেকে সরাসরি আপনি ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল বাহিনীর চূড়ান্ত সাজেশন নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এবং আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01835874030। আর এই সার্কুলারটিতে বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে সার্কুলারটিতে আবেদন শুরু হবে আপনার 21শে নভেম্বর 2024 থেকে এবং আবেদন শেষ হবে 11ই ডিসেম্বর 2024 পর্যন্ত। তো এই ছিল আজকে টোটাল সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার কোনো নতুন সার্কুলার নিয়ে। ধন্যবাদ সবাইকে। ডিফেন্স সার্কুলার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম।